তার মানে এই 111 মানে হচ্ছে আসলে -1, তাই না? তাহলে আমি যদি 1011 এর সাথে +1111 করি, তার মানে আসলে কি দাঁড়াচ্ছে? -1 দাঁড়াচ্ছে। মানে এইটা যেহেতু -1 ভ্যালু, তাহলে এটার থেকে 1 বিয়োগ হয়ে আমাকে অ্যান্সারটা দিবে। তাহলে এখানে অ্যান্সারটা কত ছিল? মানে গিভেন ভ্যালুটা কত ছিল? 1011 ছিল, মানে 11 ছিল। আমার অ্যান্সার কত আসবে? 1 বিয়োগ হয়ে 1010 হবে। মানে হচ্ছে এখানে ডিক্রিমেন্ট হচ্ছে। তাহলে ইনপুট আমার মেইনলি হচ্ছে ইনপুটটা আগে ডিটারমাইন করতে হচ্ছে, যে এখানে আমি এই এক্স এর মধ্যে দিচ্ছি এআই, আর আমি যদি ওয়াই এ 1 দেই, তাহলে জিনিসটা আসলে ডিক্রিমেন্ট অপারেশন হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীটা সেটা হচ্ছে সাবট্রাক্ট উইথ বড়। সাবট্রাক্ট উইথ বড় মানে আসলে কি? এই অপারেশনটা মানে আগে আমি এ থেকে বি কে বিয়োগ করব, তারপরে আমি সেটা থেকে আবার 1 বিয়োগ করব, বড়টাকে বিয়োগ করব। তাহলে এখানে যদি আমি দেখি এটা কিভাবে দেখা যেতে পারে, আমি ধরেন এ মাইনাস বি -1 হচ্ছে আমরা করতেছি, ঠিক আছে? এটাকে আমি তো এভাবে চাইলে লিখতে পারি না, এ প্লাস মাইনাস বি -1, এভাবে লেখা যায় না? জি ম্যাম। আচ্ছা, এখন এটাকে আমি আবার কিভাবে লিখতে পারি? এখানে লেখা যেতে পারে মাইনাস বি কে আসলে কি লেখা যেতে পারে বলেন তো? বি কে যদি আমি কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে কি আসে? বি বার আসে না? জি ম্যাম। আচ্ছা, এরপরে বি বারের সাথে যদি আমি 1 যোগ করি, অ্যান্সার কত আসবে? মানে টুস কমপ্লিমেন্ট হবে কি না? বি এর টুস কমপ্লিমেন্ট হবে না? এটা তো ওয়ান্স কমপ্লিমেন্ট ছিল বি বার, তার সাথে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট আসবে। তাহলে আমি মাইনাস বি মানে কি? বি এর টুস কমপ্লিমেন্ট দিত। তাহলে এইটার বদলে আমি লিখতে পারি হচ্ছে প্লাস বি বার +1, আর আগে -1 ছিল। তাহলে এখন আমি যদি এই জিনিসটাকে দেখি যে এখানে -1 +1 আছে, এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমার কাছে আলটিমেটলি থাকছে a প্লাস বি বার। এটাই যদি আমি ফাংশন হিসেবে ইনপুট দিতে চাই, দেখেন আমাদের এখানে ফাংশন, এখানে আমি ইনপুট হিসেবে দিব হচ্ছে এআই, তার সাথে আমি দিব হচ্ছে বি এর কি, বিআই এর কি ফাইন্ড আউট করলাম বলেন তো? বি বার। হ্যাঁ, বিআই বি বার। তাহলে বি বারটাকে আমি ইনপুট দিলাম, আর আমার জেড এ কোনো ইনপুট নাই, এর জন্য জেড এর ভ্যালু হচ্ছে 0। এবার এআই কে আমি কমপ্লিমেন্ট করতে চাচ্ছি, তাহলে কি করব? আমি জাস্ট ডিরেক্টলি এখানে কি করতে পারি, এআই এর কমপ্লিমেন্টটাকে ইনপুট হিসেবে নিতে পারি, মানে ফুল অ্যাডারের ইনপুটে এআই এর কমপ্লিমেন্টকে যদি শুধু ইনপুট হিসেবে নেই, বাকিগুলোকে যদি 0 0 রাখি, যোগ করার পরে ও শুধু এ বারই আমাকে দেখাবে। আবার এ এন্ড বি করতে চাইলেও সেম, আমি এ এর সাথে এখানে এন্ড অপারেশন করলাম বি কে, ঠিক আছে? তারপরে আমি এখানে ওয়াই জেড দুইটাতেই হচ্ছে 0 0 রাখলাম। এবার আরেকটা করব আমি ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অপারেশন কিভাবে করা যেতে পারে বলেন তো? কি কি ইনপুট দেওয়া যেতে পারে? কি ইনপুট দিলে এ এর ভ্যালু 1 বাড়বে? আমি যদি ওয়াই এর মধ্যে 1 দিয়ে দেই, তাহলে কিন্তু 1 ডিক্রিমেন্ট হয়ে যাবে, তাহলে কিন্তু ইনক্রিমেন্ট হবে না। এখন তাহলে আমি কোথায় 1 দিলে এর ভ্যালু 1 বাড়বে? জেড এ জেড এ। সি। তাহলে এখানে এখানে এআই, এখানে আমি কিছু দিব না 0, এখানে আমি দিব হচ্ছে 1। আচ্ছা, এরপরে আমার হচ্ছে এ এক্সঅর বি। হ্যাঁ, এখানে 1 দেওয়ার মানে কি? আমার তো আসলে যোগ হচ্ছে, এআই এর সাথে 1 যোগ হচ্ছে, তার মানে আমার ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। আলটিমেটলি এটাই তো দাঁড়ায়, মানে আলটিমেটলি ফাংশনটা তো কি, এ প্লাস বি প্লাস সি না? তাহলে জিনিসটা আমার এই যে এ প্লাস বি এ কোনো ভ্যালু নাই, সি এর মধ্যে আমার ভ্যালু আছে 1, মানে 1 বাড়লো। এবার 1 1 1 এর জন্য আমি কি করব? এ এক্সঅর বি করব। তাহলে এ এক্সঅর বি কেই আমি ইনপুট হিসেবে যদি নেই, এ এক্সঅর বি, তার সাথে আমি এখানে আর কোনো ইনপুট নিলাম না, যেন যোগ করে আর কিছু না হয়। এগুলো আসলে আমাদের এন্ড অর নট নর, এগুলো আসলে অ্যারিথমেটিক অপারেশন, এগুলো তো লজিক্যাল অপারেশন। তো লজিক্যাল অপারেশন আমরা লজিক্যাল গেট ইউজ করেই করব, কিন্তু জিনিসটাকে ফুল অ্যাডারের মধ্যে মানে ক্যাসকেড করার জন্য ইনপুট হিসেবে নিব, ফুল অ্যাডারের ইনপুট হিসেবে ওইটার রেজাল্টটাকে নিব। আচ্ছা, এবার লাস্টের একটা অপশন হচ্ছে 0 0 ডোন্ট কেয়ার। এটার জন্য আমাদের কি করতে হবে? এ অর বি। তাহলে আমি সেম ভাবে এ অর বি নিলাম ইনপুট হিসেবে, তার সাথে আমি 0 0 নিলাম হচ্ছে input। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন একটা টেবিল, যেটা থেকে আমরা পরবর্তীতে কিভাবে ডিটেল টেবিল ক্রিয়েট করতে পারবো সেটা দেখতে হবে। এখন আমাদের এখানে তো এক্স ওয়াই জেড এর ভ্যালুকে আমি রিপ্রেজেন্ট করেছি এ বি এগুলোর উপর বেস করে, বাট এ বি এর তো একটা ভ্যালু থাকবে, মানে জিরো, আইদার 0 হতে পারে, কখনো 1 হতে পারে। কি হলে কি আউটপুট আসবে সেটা ডিটারমাইন করার জন্য আমাদের একটা ডিটেল টেবিল বানাতে হবে। সেই ডিটেল টেবিলটা কি হতে পারে, এটা আমরা একটু দেখি। এখানে ওই টেবিলটাকে আর একটু বড় করে দেখানো আছে, এই যে 0 1 0 এই সিলেকশন ইনপুটের জন্য 0 1 0 সিলেকশন ইনপুট, ঠিক আছে? এটার জন্য বি এর ভ্যালু কি কি হতে পারে? একবার 0 হতে পারে, একবার 1 হতে পারে না?
ধরলাম বি এর ভ্যালু একবার 0, মানে ইনপুট ভ্যালু গুলোকে আমি কম্বিনেশন করার চেষ্টা করতেছি। এখানে একটা জিনিস দেখেন, এক্স এর ভ্যালু কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে এ এর উপর ডিপেন্ডেন্ট। কিছু ক্ষেত্রে এ এর সাথে বি এর অ্যান্ড এক্সঅর অর হচ্ছে। ওয়াই এর ভ্যালু কিন্তু বি এর উপর ডিপেন্ডেন্ট। আর জেড এর ভ্যালুটা আমরা দেখবো এখানে আর মানে কোনো এ বা বি এর কোনো ভ্যারিয়েবল নাই কিন্তু, তাই না? তাহলে আমরা এখান থেকে যদি দেখি বি এর ভ্যালু আমরা ম্যাম, হ্যাঁ বলেন। এখানে অ্যাড দ্বারা তো বোঝানো হয়েছে ওই যে অ্যাডারের যে আউটপুটটা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, অ্যাডের আউটপুটটা। তো আমরা এক্সর মানে এক্সর মূলত ওই যে সামের যে এক্সপেনশনটা এক্সর হিসাব করে, তো আমরা প্লাস নিলাম কি জন্য? না, ওইটার সাথে কনফিউজ করা যাবে না। এক্সঅর তো হচ্ছে সামের আউটপুট, যে এ এক্সঅর বি এক্সঅর সি ইন। আবার হ্যাঁ ক্যারির হ্যাঁ একটা এক্সপ্রেশন আছে না, আমি হ্যাঁ এখানে হ্যাঁ জাস্ট বিট হিসেবে হিসাব করতেছি। মানে যেমন ধরেন আপনার এখানে 1 0 ধরেন হচ্ছে 1 0 1, এই 3টা বিট কেউ যোগ করে না? হ্যাঁ একদম ইনিশিয়াল যে অ্যাডারের টেবিলটা ছিল মনে আছে, সাম আর ক্যারি যে জেনারেট করতেছিলাম হ্যাঁ এ হ্যাঁ বি সি ইন থেকে, ওইটাকে আমরা হিসাব করতেছি। ও আসলে কি করে, এ বি সি ইন তিনটাকে যোগ করে না? যোগ করে তো আমাকে আউটপুট দেয়। যদি 1 0 1 হয় এখানে ইনপুট, তাহলে ও কি করে, তিনটাকে ওই তিনটাকে যোগ করে তারপর আমাকে একটা সাম দেয়, একটা ক্যারি দেয় না? আচ্ছা, বুঝতে পারছি ম্যাম। তারপরে আমি সামের জন্য আলাদা আর ক্যারির জন্য আলাদা হচ্ছে এক্সঅর দিয়ে ডেভেলপ করেছি, যেটা ফুল অ্যাডারের সার্কিটের ভিতরে থাকবে। কিন্তু আমি আলটিমেট আউটপুটটা দেখতেছি যে ফুল অ্যাডারের আউটপুটটাতে আসলে আমরা কি করি, যোগই তো করি জিনিসটাকে, এর জন্য। আচ্ছা, তারপরে আচ্ছা এখান থেকে ডিটেলস টেবিলে তাহলে যাই। তাহলে আমাদের যেটা করতে হবে এখন, এই ভ্যালু গুলোকে অল পসিবল কম্বিনেশন কি কি হচ্ছে সেটা যদি আমরা দেখি। এখানে দেখেন বি এর ভ্যালু আমাদের 0 হতে পারে, 1ও হতে পারে। এখন আমাদের ফার্স্ট অপারেশনটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেশন, এবং ডিক্রিমেন্ট অপারেশন আমরা কি দেখে আসছি, এক্স এর ভ্যালু হবে এআই, ওয়াই এর ভ্যালু হবে 1, জেড এর ভ্যালু হবে 0। তাহলে এখন এক্স এর ভ্যালু যদি আমাদের এআই এর ভ্যালু হয়, এআই এর যদি আমরা ভ্যালু দেই, বি আর এর তো কম্বিনেশন কয়টা হবে, এ আর বি এর কম্বিনেশন, এ ইনপুট আর বি ইনপুটের কম্বিনেশন কি কি হতে পারে, 0 0 চারটা। হতে পারে, 0 1 জিরো হতে জিরো পারে, 0 0 0 1 1 0 1 1 হতে পারে, তাই না? এই চারটা হতে পারে। তাহলে এই চারটা কম্বিনেশন আমি আগে লিখবো। এখানে বি জিরোর জন্য এ জিরো একবার, বি জিরোর জন্য এ ওয়ান একবার, বি ওয়ান এর জন্য এ জিরো একবার, করে নিয়ে যাই, আর হচ্ছে বি ওয়ান এর জন্য এ ওয়ান একবার। চারটা কম্বিনেশন হয়েছে তো এখানে, তাই না? এই চারটা কম্বিনেশন হলো। এবার আমরা দেখবো এক্স আই আমরা কি আউটপুট পাচ্ছি, এই এ আর বি এর উপর ডিপেন্ড করে। এক্স কিসের উপর ডিপেন্ডেন্ট, এ এর উপরে না? তাই তো? জি মানে ম্যাম। এক্স আমি কি পাবো, এ তে যেটা আছে আমি সেটাই এক্স এ পাবো। তাহলে আমি এ তে কি আছে এখন, জিরো। এতে এখন জিরো জিরো। আছে, জিরো পাবো। আবার এতে এখন ওয়ান আছে, ওয়ান পাবো। এতে জিরো আছে, জিরো পাবো। আবার এতে ওয়ান আছে, আমি ওয়ান পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার ওয়াই এর কি পাবো আমি, বলেন তো, ওয়াই এর ভ্যালুটা কত ফার্স্ট এর জন্য? ওয়ান। 1। তাহলে এই ওয়াই এর মধ্যে আমার ভ্যালু থাকবে 1। ঠিক আছে? আর জেড এর ভ্যালু, জেড এর ভ্যালু কিন্তু ফার্স্ট এর জন্য 0। তাহলে এখানে জেড এর ভ্যালু থাকলো আমার জন্য 0। আচ্ছা, তাহলে এই একটা অপারেশন গেল আমাদের, মানে ডিটেল টেবিলটা গেল। সেম ভাবে সিলেকশন ইনপুট হচ্ছে 1 0 1 এর জন্য আমি কি কি চাচ্ছি সেটা যদি আমি এগুলো যেমন ডিকোডারেও কিন্তু আপনারা করে আসছেন, যে আমি কি ইনপুটের জন্য কি আউটপুট চাচ্ছি, মাল্টিপ্লেক্সারেও কি ইনপুটের জন্য কি আউটপুট চাচ্ছি, এটার উপর বেস করে হচ্ছে আপনার কনসেপ্ট ডেভেলপ হচ্ছে। তাহলে এখন বি এর আবার কম্বিনেশন হতে পারে 0 1, এবং সেটার জন্য এর কম্বিনেশন কি হতে পারে, 0 0 0 1 1 0 1 1। তাহলে এখন এক্স সেকেন্ডটার জন্য যখন আমি বড় সাবট্রাক্ট উইথ বড় করতেছি, তখন আমি কি অপারেশন লিখেছিলাম, এক্স এর ভ্যালু কি লিখেছিলাম এআই, ওয়াই এর ভ্যালু লিখেছিলাম কি বি এর কি কমপ্লিমেন্ট। দেখেন বোঝা যাচ্ছে, একটু রেসপন্স করেন। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে এআই এর ভ্যালু আমার 0, মানে এআই এর ভ্যালু তো এক্স আই আসবে, তাহলে এআই এর ভ্যালু 0 আছে, 0 আসবে। তারপর কত আছে, 1 আছে, 1 আসবে। আবার কি আছে, 0 আছে, 0 0 আসবে, 1 আছে, 1 আসবে। এই চারটা সেম আসবে আর কি। এবার বিআই এর ভ্যালু কি কি আসবে বলেন তো, মানে ওয়াই এর ভ্যালু কি বিআই এর কমপ্লিমেন্ট হবে না? দেখেন তো বিআই এর কমপ্লিমেন্ট। তাহলে এখন ওয়াই এর ভ্যালু এখানে কি কি হবে বলেন তো? 1 0। 1 0, কারণ এখানে বি ছিল 0, এ কারণে হচ্ছে 1। এখানে বি আছে 1, এ কারণে হচ্ছে 0। আর জেড এর ভ্যালু কত ছিল? 0। 0। আচ্ছা, এবার তারপরেরটা 1 1 0,
এক্ষেত্রে কি করবো, আবার বি এর ভ্যালু 0 আর 1 নিলাম, কম্বিনেশন গুলা নেই, 0 0 0 1 1 0 1 1। এক্স এর ভ্যালু কি হবে থার্ড নাম্বারের জন্য? এ এর কমপ্লিমেন্ট এ এর কমপ্লিমেন্ট। তাহলে এ এর কমপ্লিমেন্ট করে যদি আমি ইনপুট দিতে চাই, এখানে এ এর কমপ্লিমেন্ট কি কি হবে? 1 0 1 0। 1 0 1 0। আচ্ছা, তাহলে ওয়াই আই এর ভ্যালু আর কি, এর কমপ্লিমেন্ট 0 এটা দিয়েছি, বাকি সব জিরো আছে, তাহলে এখানে সব জিরো হবে ভ্যালুগুলো। এখানে 0 0, জেড এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এবার এন্ড বি, এ এন্ড বি, এ এন্ড বি এর মধ্যে যদি আমি করি, এখানে 0 আর এখানে হচ্ছে 1, বি এর ভ্যালু গুলো এবার 0 0 0 1 1 0 1 1। হ্যাঁ, এইটার মধ্যে তাহলে এ এন্ড বি করলে আমি যদি এক্স এর মধ্যে কি করতে চাচ্ছি বলেন তো, এখানে এক্স ইনপুটের মধ্যে এ এন্ড বি করতে চাচ্ছি না, তার মানে এক্স এর আউটপুট মানে এক্স এর মধ্যে আমি ইনপুট হিসেবেই যাবে হচ্ছে এ এন্ড বি এর ইনপুট। তাহলে এ এন্ড বি করলে এক্স এর ইনপুট কি কি আসবে? এখানে এটা তো এক্স আই ইনপুট, তাহলে এক্স আই এর ইনপুটে কি কি আসবে এ এন্ড বি করলে? 1 1 বাদে 0 বাকি 0 সব 0। এখানে 0 0 তে 0, হুম তারপরে 0 1 এও 0, 0 1 0 তেও 0, 1 1 এ লাস্টেরটা 1। 1 1 হবে। হ্যাঁ, তাহলে এইটা গেল। এখানে আমার ওয়াই এর ইনপুটে কোনো কিছু ছিল না, জেড এর ইনপুটেও কোনো কিছু, জেড এর ইনপুটেও কিছু ছিল না, এই যে 0 0 ছিল, তাহলে এখানে 0 0 আর এই সাইডে 0 আসবে। আচ্ছা, আবার এখন 0 1 1, এখানে আমরা করছি ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টের সময় কি করেছিলাম, এখানে বি এর ইনপুট গুলো লিখে নেই। ইনক্রিমেন্টে কি করতে হবে? Z এ 1 নিব। জেড এ 1 নিব। হ্যাঁ, তাহলে জেড এ আগে 1 বসাই। আচ্ছা, এবার বি আর এ এর মধ্যে কিভাবে আমরা জিনিসটাকে লিখবো? এক্স এ আমরা কি নিচ্ছি? এক্স এ AI নিচ্ছি কি এআই, তাহলে এক্স এ আই এর ভ্যালুটাকে যদি নেই, আমি এখানে লিখে নেই 0 0 0 1 1 0 1। এক্স এ আমি এখন এই এআই এর ভ্যালুটাকে ডিরেক্টলি নিয়ে নেব, তাহলে এখানে 0 1 1 এর জন্য হবে হচ্ছে 0 1 0 1। আচ্ছা, এখানে ওয়াই আই এর আউটপুটে কি হবে, মানে ওয়াই আউট 0 কি 0 0। আচ্ছা, তারপরে 1 1 1 এর জন্য এক্সঅর করতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে এক্সঅর এর জন্য আমি লিখে নেই 0 0 0 0 1 0 1। এখন এক্স আই এর মধ্যে আমি কি ইনপুট নিচ্ছি এক্সঅর এর জন্য? এ এক্সঅর বি এর জন্য এক্স আই এর ইনপুট কি যাবে? A XOR B এ এক্সঅর বি। তাহলে এ এক্সঅর বি কে আমি এখন কত কি কি লিখবো এ এক্সঅর বি এর জন্য? 0 0 এর জন্য 1 0 0 0 0 0 এর জন্য 0। হ্যাঁ, তারপরে 0 0 1 এর জন্য 0 1 1 1 1 0 1 1 0 1 0 1 1 1 1 0। 1 1 এ 0। হ্যাঁ, আর ওয়াই ওয়াই এ কোনো ভ্যালু নিচ্ছি না, তাই না, 0 0 নিচ্ছি, জেড এও কোনো ভ্যালু নিচ্ছি না, 0। আচ্ছা, এবার আবার লাস্টেরটা হচ্ছে, আমার লাস্টেরটাতে দেখেন আমার কি ছিল, 0 0 ডোন্ট কেয়ার ছিল, তার মানে 0 0 0 এর জন্য একটা কম্বিনেশন আসবে ফুল, আবার 0 0 1 এর জন্য একটা ফুল কম্বিনেশন আসবে। তাহলে এটা যদি দেখি 0 0 0 এর জন্য আমার কম্বিনেশন 0 0 0 এর জন্য আগে কম্বিনেশনটা চিন্তা করি কি আসবে। তাহলে 0 0 0 এর জন্য আমাদের বি আর এ আই এর ভ্যালু 0 1 আর এ এর ভ্যালু হচ্ছে 0 1 0 1। এখন তাহলে এক্স আই আমরা কি পাবো অর করলে? এক্স আই এর মধ্যে তো এ আর বি থাকবে, তাহলে এ আর বি করলে आंसर কি পাবো? 0 0 0 0 0 1 1 1 0 1 1 1 1। 1। মানে 0 সাথে 0 অর করলাম 0 আসলো, 0 সাথে 1 অর করলাম অর, 1 0 তে 1 1 1 এ 1। আচ্ছা, এবার তাহলে আমাদের এখানেও তো 0 ছিল তাই না, এ পাশেও 0 ছিল, ওয়াই এ 0 ছিল আর কি, জেড এও আমাদের 0ই ছিল, না অ্যাটেন্ডেন্স নেইনি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স আপনাদের 24টা ক্লাস হয়েছে, সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স আর দিতে হবে না, আজকে শুধু আপনাদের প্রজেক্টটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এটা এক্সট্রাই আর কি। মিস মিস একটু কথা ছিল, কালকে কি ক্লাস হবে না? ক্লাস হবে, হ্যাঁ রেগুলার ক্লাস হবে। আমার যে সিলেবাসটুকু বাকি আছে সবারই সব সেকশনেরই ফার্স্ট, মানে এই উইকের ফার্স্ট ক্লাসটা হবে রেগুলার ক্লাস, সিলেবাসটা শেষ হবে, আর নেক্সট ক্লাসটাতে মানে লাস্ট ক্লাসটাতে হচ্ছে আপনাদের প্রজেক্ট সাবমিশন হবে, ঠিক আছে? ওকে ওকে মিস। আচ্ছা,
তাহলে আসি এই একটা কম্বিনেশনের জন্য গেল। এবার সেম জিনিসটা আমরা জাস্ট এই যেহেতু ডোন্ট কেয়ার ছিল এটার জন্য আবার করব। তাহলে 0 1। এবার আমরা করব হচ্ছে এখানে ইনপুট নিব হচ্ছে কি নিচ্ছি, তাহলে 0 1 নিচ্ছি, আবার 1 0 নিচ্ছি। এখন এখানে কি হবে আউটপুটে, এক্স এর আউটপুটে 0 অর করব, 0 1 এ 1 1 1 এ 1, সরি সরি, আচ্ছা এখানে আমি আচ্ছা 1 0 তে হচ্ছে 1 আর 1 1 এ 1। বোঝা যাচ্ছে কি? আমাদের টেবিল কিন্তু কমপ্লিট। ট্রুথ টেবিল যেটার কথা আমি মেনশন করেছিলাম যে এরকম একটা ট্রুথ টেবিল আসার কথা যদি অ্যাডার দিয়ে কনস্ট্রাক্ট করতে চান। ট্রুথ টেবিলটা কি বোঝা গিয়েছে? এটা হচ্ছে অর অপারেশন করলাম। অর অপারেশন করলে ফুল অ্যাডারের কোথায় কি ইনপুট দিতে হবে সেটা দেখলাম। কারো একজন মাইক্রোফোন অন হয়ে আছে, অফ করতে হবে। তাহলে এখানে হচ্ছে ফুল অ্যাডারের অপারেশন করলাম, তারপরে এখানে করলাম মানে ফুল অ্যাডারের মধ্যে ইনপুট দিলাম অরের জন্য, এইটাতে দিলাম এক্সর এর জন্য, এখানে দিলাম হচ্ছে এ ইনক্রিমেন্টের জন্য, এখানে অ্যান্ড এর এই পুরাটুকু হচ্ছে কমপ্লিমেন্ট, সাবট্রাক্ট উইথ বড় এবং ফার্স্টটা হচ্ছে ডিক্রিমেন্ট। আচ্ছা এবার তাহলে এখান থেকে আমরা দেখেন তো এই এক্স আই যেটা মার্ক করা আছে, এক্স আই ওয়াই আই জেড তিনটাই তো আসলে ইনপুট ফাংশন। আমরা মনে আছে যে বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে ডেকোডার যেটা করলাম সেখানে কি 7টা সেগমেন্ট ছিল, 7টা সেগমেন্টের জন্য আমরা প্রত্যেকটার জন্য কে ম্যাপ দিয়ে সলভ করে আসছি না? এখানেও সেম কনসেপ্ট যে আমরা দেখব যে এক্স ওয়াই জেড তিনটা আলাদা আলাদা ফাংশন যেটাকে আমরা অ্যাডারের মধ্যে ইনপুট হিসেবে দিব। তো এক্স আই এর জন্য আমি একটা কে ম্যাপ সলভ করব। এক্স আই এর কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট সেটা আমাদের দেখতে হবে। দেখেন এক্স আই কিন্তু এ এর উপর ডিপেন্ডেন্ট, বি এর উপরেও ডিপেন্ডেন্ট, আবার কিন্তু এই তিনটা সিলেকশন ইনপুটের উপরেও ডিপেন্ডেন্ট। মানে এক্স আই কিন্তু 5টা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। সেটা বুঝতে তাহলে পারছি? তুমি 5 বিট মানে 5কে 5টার জন্য কেমন হবে না? হ্যাঁ 5টার জন্যই কে ম্যাপ হবে। আমি এটাও আপনাদেরকে ক্লাসে বলেছিলাম যে আপনাদের কিন্তু 5 বিট কে ম্যাপ লাগতে পারে। সবার ক্ষেত্রে লাগবে ম্যান্ডেটরি এমন না, বাট লাগার কথা সবার ক্ষেত্রে, মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে হচ্ছে লাগার কথা অপারেশন ওয়াইজ আর কি কিভাবে কি আছে। তাহলে 5 বিট কে ম্যাপ আমি এটাও বলে দিয়েছিলাম যে অনলাইনে যে কে ম্যাপ সলভার আছে সেখান থেকে সলভ করতে। আসেন আমরা দেখি সলভ করি। ঠিক আছে, তাহলে এক্স আই এর পুরাটাকেই আমরা যদি নেই, দেখেন এখানে ভ্যালু গুলো কি কি আছে। এই 1 কোথায় কোথায় আছে সেটা দেখবো। এই 1 এর জন্য ভ্যালু কি কি আছে? S2 এর ভ্যালু 0 1 0 0 1 কোথায় আছে? এই যে 1, তাই না? ইনপুট কি কি আছে? S2 এর ভ্যালু 0 আছে, S1 এর ভ্যালু 1 আছে, S0 এর ভ্যালু 0, B0 এর ভ্যালু 0 এবং A এর ভ্যালু যখন 1 হয় তখন হচ্ছে X এ আমরা 1 পাচ্ছি। তাহলে ভ্যালু মানে আমাদের ইনপুটের ইয়েটা কি হবে? 0 1 0 0 1। এখন কে ম্যাপে যাই, এখানে তো সব বসানো আছে আমার। আপনারা এই অনলাইন কে ম্যাপ সলভার যেরকম ইউজ করতে বলছিলাম, এখানে যে 5 ভ্যারিয়েবল সিলেক্ট করলে 5 ভ্যারিয়েবলে সলভটা পাবেন। এখানে দেখেন কি করা যেতে পারে। এখানে আমরা যদি সলভ করতে চাই, এখন আমরা কোথায় 1 বসাবো বলেন? 0 1 0, একটু একজন মনে রাখেন একটু, 0 1 0 0 1। ঠিক আছে, এখন এটা কে ম্যাপে কোথায় আছে দেখি। 0 এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, মানে এ মানে ফার্স্ট এর মোস্ট সিগনিফিকেন্ট বিট 0। তারপরে কি ছিল, সিকোয়েন্সটা কি ছিল? 0 1 0 1 0। তাহলে 0 1 0 ফার্স্টে এখানে আছে, তাই তো? তারপরে আবার দেখি 0 1 0 0 1। তাহলে 0 1 0 0 1 এটা। ঠিক আছে, বুঝিনি। কে ম্যাপে বসাচ্ছি আমরা এখন 5 ভ্যারিয়েবল কে ম্যাপের মধ্যে। 5 ভ্যারিয়েবল কে ম্যাপের মধ্যে 5টা ভ্যারিয়েবল যেহেতু, এখানে উপরের যে চারটা দেখতেছেন এটাতে এর ভ্যালু 0, আর নিচে যে চারটা দেখতেছেন সেটা এর ভ্যালু 1। এটাও ডিসকাস করেছি ক্লাস এমনিতে। তারপর বলি এখানে আচ্ছা লিখে দেখে এ বি সি ডি ই, এটাকে আমরা ধরছি S2, এটা S1, এটা S0, এটা হচ্ছে এ, সরি সরি, আচ্ছা আমি ভুল বলছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সিকোয়েন্সিয়ালি আমি যদি যাই, হ্যাঁ তাহলে সিকোয়েন্সিয়ালি আমাদের ভ্যালু গুলো কি কি আছে? 0 1 0 S2 S1 S0 এর মধ্যে আছে, তাহলে 0 1 0। এবার
তারপরটা হবে হচ্ছে a এর ভ্যালু, তারপরটা হবে b এর ভ্যালু। তাহলে a এর ভ্যালু কত আছে এই 1 এর জন্য? a এর ভ্যালু আছে হচ্ছে 1 আর b এর ভ্যালু আছে হচ্ছে 0। তাহলে a এর ভ্যালু হচ্ছে 1 আর b এর ভ্যালু হচ্ছে 0। এখন এইটার মধ্যে আমাকে বসাতে হবে হচ্ছে 1। আরেকটা বের করি। নেক্সট 1 কোথায় আছে? এখানে নেক্সট 1 আছে। তাহলে এই 1 এর জন্য ইনপুটে কি কি ভ্যালু আছে? 0 1 0। তারপরে a এর ভ্যালু কত আছে? 1 1 এর 1 ভ্যালু 1। 1 বি এর ভ্যালু 1। b এর ভ্যালু 1। তাহলে 0 1 0 1 1। এখানেও আমাদের 1 বসাতে হবে। আবার সিমিলারলি আমাদের এখানে দেখেন এই 1 আছে, এই 1 এর জন্য আমরা আবার কি বলবো? 1 0 1 1 0। ঠিক আছে, তাহলে এখানে লিখবো হচ্ছে 1 0 1 1 0। এখানেও আমাদের 1 বসাতে হবে। কোথায়? আচ্ছা, এই যে 1 0 1, এটাকে আগে ধরতেছি, হ্যাঁ, কারণ এ বি সিরিয়াল ওয়াইজ আমি করতেছি এই কারণে। তাহলে 1 0 1 1 0, এইটাতে আমি x এর জন্য 1 বসাবো। আবার কি বসাবো? এই 1টার জন্য আমাদের কোথায় আছে? 1 0 1 1 1। তাহলে 1 1 0 1 1 1, এই পজিশনে আমার 1 বসবে। এভাবে যতগুলো পজিশনে 1 আছে সবগুলো পজিশনে 1 বসাতে হবে। তাহলে এটাতে আগে বসাই 0 1 0 1 0। এখন এটা হচ্ছে এর ভ্যালু 0, 1 0 হচ্ছে এইটা, তারপরে আবার আছে কি 1 0। তাহলে আমাদের বসবে ভ্যালুটা যে এখানে। ঠিক আছে, আচ্ছা, এর পরের ভ্যালুটা কি? এর পরের ভ্যালুটা হচ্ছে 0 1 0 1 1। তাহলে এখানে বসাই 0, এখানে 0, এটা 1 0, এটা হচ্ছে 1 1। তাহলে এখানে বসালাম আরেকটা। তারপরে আমাদের আচ্ছা, হোয়াইট বোর্ড আছে, এখানে 1 0 1 1 0, এখানে আমরা 1 বসাবো। তাহলে 1 0 1 1 0। আচ্ছা সরি, 1 0 হচ্ছে এর ভ্যালু যেহেতু 1, তার মানে নিচেরটাতে যাবে 1, এখানে 1 0 1 1 0, এখানে এসে বসবে। এটা কি বোঝা যায় কে ম্যাপের? ম্যাম এটা আবার আচ্ছা, ক্লাসে বলেছিলাম, তারপরে বলি। এই উপরের চারটার জন্য আমাদের কি 5 ভ্যারিয়েবল কে ম্যাপ। তো আমাদের মনে আছে ওই যে মিড টার্মের আগে বলেছিলাম যে আপনারা লেকচার নিয়ে অনেক কনফিউজ ছিলেন, বলেন যে ম্যাম একটা লেকচার তো মিসিং। আমি বলেছি আপনাদের তো 5 ভ্যারিয়েবল কে ম্যাপটা কভার করতে পারি নাই। পরে একবার 5 ভ্যারিয়েবল কে ম্যাপ নিয়ে ক্লাসে ডিসকাস করেছিলাম যখন প্রজেক্ট বুঝিয়েছিলাম। ওইটা হচ্ছে এইটার আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, 5 ভ্যারিয়েবল। বাট আপনাদেরকে বলছিলাম যে ঠিক আছে 5 ভ্যারিয়েবল কে ম্যাপ বুঝতে হবে না, আপনারা ডিরেক্টলি অনলাইনে সলভ করলেই হচ্ছে। মানে নিজেরা সলভ করতে হবে এমন না, যে অনলাইনে বসায় সলিউশনটা দেখালেই হচ্ছে। এটাও বলে দিছিলাম এবং কিভাবে হয় সেটা সলভিং প্রসেসটা দেখাইছিলাম। এখন এটা আরেকবার একটু এক্সপ্লেন করি। 5টা ভ্যারিয়েবল এ বি সি ডি ই, তার মধ্যে 5টা ভ্যারিয়েবলের কতগুলো কম্বিনেশন পসিবল? 32টা। 32টা। তার মধ্যে উপরে আছে 16টা, নিচে আসে 16টা। এখন উপরে যে 16টা আছে সেটা হচ্ছে a = 0 এর জন্য। মানে যেরকম ওই যে আমরা ডিকোডারে জেনারেট করি না, ফার্স্ট ডিকোডার হচ্ছে D0 থেকে D7, সেকেন্ড ডিকোডার হচ্ছে D8 থেকে D15, এভাবে করি না, এটা হচ্ছে সেরকম। যে এই উপরেরটা হচ্ছে A0 এর জন্য এই পুরা 16টা হবে, আবার a বিটে ভ্যালু 1 এর জন্য নিচের সব 16টা হবে ভ্যালু। ঠিক আছে, এবার এটার মধ্যে আমি ভ্যালু বসাচ্ছি কিভাবে? আমার সিকোয়েন্স ওয়াইজ বসাচ্ছি। এই যে 0 1 0 1 0, মানে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1, c এর ভ্যালু 0, d এর ভ্যালু 1, e এর ভ্যালু 0। এইটা কোন সেল এটা বের করব। তাহলে এটা কোন সেল? দেখেন 0 1 0 1 0, এর ভ্যালু 0 মানে উপরেরটাতে থাকবো আগে। এবার 1 0, b c এর ভ্যালু কি 1 0, তাহলে 1 0। এবার d এর ভ্যালু কি? আবার 1 0। তাহলে 0 1 0 1 0 কোন সেলটা? এই নাম্বার সেলটা না, এই কারণে এখানে 1 বসাইছি। ঠিক আছে, এটুকু কি ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে যদি 5 ভ্যারিয়েবল কে ম্যাপ দিয়ে সলভ করতে চান। তাহলে এইটা আমি এখানে বসালাম। পরের ম্যাম ভ্যালু এখানে কি দুইটা ঘর করতে হবে? দুইটা হ্যাঁ, ঘরে কি ম্যাপ করতে হবে? দুইটা বুঝি নাই। ম্যাম একটা মধ্যে যেমন এর মান 0 দিয়েছেন, আরেকটা মধ্যে এর মান 1 দিয়েছেন, এই জন্য বলছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই, মানে 32টা সেল হবে আপনাদের, 32টা সেলেই কাজটা করতে হবে। আচ্ছা, কমেন্ট দেখতে বললেন, কোনো কমেন্ট একটু দেখি। ম্যাম আমরা যদি 5 ভ্যারিয়েবল কে ম্যাপ ইউজ না করি তাহলে কি ভুল হবে? তাহলে অনেক বড় ইয়ে হবে আপনাদের, মানে অনেক বড় সার্কিট হবে। আচ্ছা, আপনাদের কোশ্চেন হচ্ছে অ্যাটেন্ডেন্স না। আচ্ছা ম্যাম, 5 ভ্যারিয়েবল কি এইভাবে ছাড়া করলে হবে? লাইক আমি এক পাশে এবি ও পাশে সিডি নিলে হবে?
হ্যাঁ হবে, কিন্তু সেটার আলাদা প্রসেস আছে। 5 ভ্যারিয়েবল কে ম্যাপে ডিফারেন্ট প্রসেস আছে। হ্যাঁ, ওই প্রসেস ওয়াইজ আপনি অনলাইনে আপনি ডিরেক্টলি এখানে সলভ করতে পারতেছেন, সমস্যা নাই। এইটা হচ্ছে আমাদের এক টাইপের সলভ। আপনি যদি এ বি এক পাশে রেখে সি ডি আরেক পাশে নেন, সেক্ষেত্রে পাশাপাশি দুইটা 16 আর 16টা ঘর পাশাপাশি হবে, উপরে নিচে হবে না আর কি। ঠিক আছে, তো সেই ওয়াইজ সলিউশনের প্রসেস আলাদা হবে। 5 ভেরিয়েবল সলিউশন তো আপনাদেরকে দেখানো হয় নাই, ওটা তো আপনাদের মানে বলছিলেন যে ম্যাম দেখা মানে দেখতেই চান না কেউ আর কি, এই কারণে দেখানো হয় না। এবার প্রজেক্টে বলছিলাম যে লাগবে, এই কারণে এখন একটা সামারাইজ ভাবে দেখানো। সলভ যেভাবে করেন সমস্যা নাই, সিম্পলিফাইড হলে এক্সাক্ট ওয়েতে সিম্পলিফাইড হলেই হবে। আচ্ছা, তাহলে এখন এখানে আবার বসালাম। এবার এখানে আবার মানে ওই ভ্যারিয়েবলের ভ্যালু ওয়াইজ যে 10110 তে আবার 1 বসালাম। এবার কততে বসাবো? 10111। তাহলে 10111 কোথায় আছে? 1, তারপরে হচ্ছে 01 ডিসি এর ভ্যালু, তারপরে সিডি এর ডি এর ভ্যালু হচ্ছে 11। তাহলে এই সেলটাতে আমি বসাবো আরেকটা ভ্যালু। ঠিক আছে, এইভাবে আমি যদি সবগুলো ভ্যালুকে বসাই, ক্লাস লেন্দি হয়ে যাচ্ছে যদিও, আমি এখানে হচ্ছে এক্স ওয়াই এর যত জায়গায় 1 আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। আপনি যে জিজ্ঞেস করছিলেন যে 5 ভ্যারিয়েবল না ইউজ করলে কি হবে, এই যে 17টা সাম অফ প্রোডাক্ট টার্ম আছে আপনাদের, এই 17টা সাম অফ প্রোডাক্ট টার্ম প্রত্যেকটা হচ্ছে 5টা করে ভ্যারিয়েবলের। এই 5টা ভ্যারিয়েবলের 17টা প্রোডাক্ট টার্ম আপনার সার্কিটে ডেভেলপ করতে হবে যদি আপনি কে ম্যাপ ইউজ না করে সিম্পলিফাই না করেন। আর যদি সিম্পলিফাই করে নেন, এই সবগুলাকে যদি আমি এখন সিকোয়েন্সিয়ালি বসাই, ধরেন এই 1 এর জন্য আমি হচ্ছে এই 100, তারপর 11, এই পজিশনে যদি আমরা বসাই 10011 কোথায় আছে? এই যে 10011 এখানে। এভাবে করে যদি আমি প্রত্যেকটাকে 17টা 1 কে আমি যদি বসাই, তারপরে এখানে আমার করা আছে ভ্যালুটা একটু দেখাই। 17টা বসানোর পরে আপনাদের সলভটা যে দাঁড়ায় হচ্ছে এরকম কে ম্যাপটা, এবং এখানে গ্রুপটা হয় হচ্ছে এই দুইটা মিলে। গ্রুপটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই, আপনারা অনলাইনে যেই সলভটা করবেন, এই সলভের পরে এই এক্সপ্রেশনটা আপনারা পাবেন। সলভের দেখেন, এটা অনেক সিম্পলিফাইড এক্সপ্রেশন, যেটা কিনা আপনাদের কে ম্যাপ ইউজ না করলে অনেক বড় হইতো। তাহলে এখন এই সিম্পলিফাইড এক্সপ্রেশনটাকে আপনি তো এ কি জানেন, এ হচ্ছে S2 প্রাইম, ডি হচ্ছে এ ধরেছেন, এ ভ্যারিয়েবলকে ডি হিসেবে ধরছেন, মানে কে ম্যাপে তো ABCD হিসেবে, মানে ওখানে অনলাইনে যেটা আছে সেটা ওয়াইজ বলছে। তাহলে এখানে এ কে ধরেছেন S2 বার, তারপরে এখানে বি হচ্ছে S1 বার, মানে S1 কে আমরা বি ধরছি, আর রিয়েল আমাদের ইনপুটের যে বি সেটাকে আমরা এখানে ই ভ্যারিয়েবল হিসেবে ধরছি। এভাবে করে এই এক্সপ্রেশনটাই আসলে এক্স এর জন্য একটা এক্সপ্রেশন আসলো। এক্স এর কলামটাকে আমরা সলভ করলাম, এই ফুল কলামটাকে 17টা 1 আমরা 5 ভ্যারিয়েবল কে ম্যাপে বসালাম, বসানোর পরে ও আমাকে একটা সিম্পলিফাইড অ্যান্সার দিল। এইটাকে আমি এখন সার্কিট ইমপ্লিমেন্টেশন করব। আচ্ছা, এবার ওয়াই এর জন্য আমাদের সেম ভাবে আরো একটা সার্কিট হবে না? মানে সার্কিট বলছি, কে ম্যাপ হবে কিনা ওয়াই এর জন্য? জি ম্যাম। ওয়াই এ দেখেন জাস্ট 3টা জায়গায় 1 আছে, এবং ওয়াই শুধুমাত্র কিসের উপর ডিপেন্ডেন্ট? এই 3টা সিলেকশন ইনপুট ছাড়া শুধুমাত্র বি এর উপরে ডিপেন্ডেন্ট। এই কারণে ওয়াই এ 4 ভ্যারিয়েবল কে ম্যাপ দিয়ে সলভ করলেই হবে। তাহলে ওয়াই কে যদি 4 ভ্যারিয়েবল কে ম্যাপ দিয়ে আমরা সলভ করি, কোথায় কোথায় 1 বসাবো? এখানে ভ্যারিয়েবলের ভ্যালুকে 4 সিলেক্ট করে নেই, এখানে কোথায় কোথায় 1 বসাবো? ওয়াই এ 1 কখন আছে? যখন S2, S1, S0 এবং বি এর ভ্যালু 0100 আছে। তাহলে 0100 কোন পজিশন? 0100 এই পজিশন, এখানে সরি 0100, তো 0100 এই পজিশন, এখানে আমি একটা 1 বসালাম। ঠিক আছে, আবার এখানে আরেকটা 1 আছে ওয়াই এর মধ্যে, এই 1 এর জন্য আমি কোথায় 1 বসাবো, মানে কোন পজিশনে আর কি বসাবো? 0101 এই পজিশনে 1 বসাবো। তাহলে 0101 কোথায় আছে? 0101 এখানে বসালাম আরেকটা 1। তারপরে হচ্ছে আরেকটা 1 আছে, লাস্ট একটা না, আরেকটা কোথায় 1 আছে? আচ্ছা, 3টাই 1 আছে। তাহলে এখানে আরেকটা 1 আছে, এই 1টাকে আমি কোথায় বসাবো? 1010 1010 তাহলে 1010 এখানে একটা বসাবো। তাহলে এইটা বসানোর পর আসলে খুব একটা সিম্পলিফাই হয় না, শুধু এই দুইটাকে মিলে গ্রুপ করলেই হয়। এইটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তাহলে এইটা ওয়াইজ আমাদের সিলেকশনের এক্সপ্রেশনটা কিরকম আসে?
আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে এক্সপ্রেশনটা এবং আমাদের সিলেকশন লাইনের ভ্যালুটা ওয়াই এর ইনপুট হচ্ছে কেমন হবে সেটা দেখলাম যে s2 বার s1 s0 বার অর s2 s1 বার s0 bi। আর জেড এর ক্ষেত্রে যদি দেখি জেড গেল, আচ্ছা জেড এর ক্ষেত্রে দেখেন ফুল জেড এর যে কলাম আছে, ফুল জেড এর কলামের মধ্যে ওয়ান শুধুমাত্র একটা পজিশনে আছে, এই একটা ওয়ান। তাহলে এইটা আমি চাইলে 3 ভ্যারিয়েবল কে ম্যাপ দিয়ে করতে পারতাম, কারণ জেড হচ্ছে শুধুমাত্র s0 s1 আর হচ্ছে s2 এর উপর ডিপেন্ড আছে। যেহেতু একটা জায়গায় ওয়ান আছে এই কারণে আমি 3 ভ্যারিয়েবল কে ম্যাপে আর যাচ্ছি না, সলভ করার তো আর কোনো কিছু নাই, একটাই মিন টার্ম আছে। কিন্তু যদি অন্যদের প্রজেক্ট, মানে এটা তো একটা র্যান্ডম প্রজেক্ট, তো আপনাদের প্রজেক্টে জেড এর ভ্যালু অনেক জায়গায় ওয়ান আসতে পারে, হয়তো বা 2-3 জায়গায় ওয়ান আসতে পারে, তখন আপনারা যেটা করবেন 3 ভ্যারিয়েবল কে ম্যাপ ইউজ করে এটাকেও সিম্পলিফাই করে দিবেন। তাহলে এই সিম্পলিফিকেশনের তো আমার আর দরকার নাই, যেহেতু এটার জন্য আমরা ডিরেক্টলি লিখতে পারবো কি s2 বার s1 s0। তাহলে এইটাই আমরা লিখি s2 বার s1 s0। দেখেন জেড এর যেটা সেটা হচ্ছে s2 বার s1 s0, এটা হচ্ছে মিন টার্মস, মানে মিন টার্মস মানে ফাংশনের আউটপুট। যেমন আপনারা বিসিডি টু 7 সেগমেন্টের প্রত্যেকটার জন্য এক একটা সার্কিট ডেভেলপ করলেন, আমরা এখন অ্যাডারের ইনপুট দেওয়ার জন্য 3টা ফাংশন বের করলাম, একটা বের করলাম জেড, একটা বের করলাম ওয়াই, আর ফার্স্টে একটা বের করে আসছি এক্স। এখন এইটাকে আমরা করব ইনক্রিমেন্ট, এইটাকে আমরা ইনক্রিমেন্ট করলে কি হবে, কি দাঁড়াবে দেখা যায় না স্ক্রিন? জি স্ক্রিন ম্যাম। দেখা যায়? আচ্ছা, এখন আমি ইমপ্লিমেন্টটাও আপনাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, এখানে এক্স কে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই কি কি লাগবে আমাদের, s2 এর বার লাগবে, s1 এর বার লাগবে, s0 এর বার লাগবে, a এর বার লাগবে, b এর বার লাগবে, a b ডিরেক্টলি লাগবে। তাহলে সবকিছুকে আমরা যদি ইমপ্লিমেন্ট করি, দেখেন এটা হচ্ছে আমাদের সার্কিট। এখানে s2 s1 s0 ai bi নিয়ে নিছি। হ্যাঁ, এখন জেড এর জন্য আমরা কি দেখলাম, সার্কিটটা কি হচ্ছে s0 বার, তারপরে সরি s2 বার s1 ডিরেক্টলি s0 ডিরেক্টলি, এটাকে একটা এন্ড গেটের মধ্যে ছিল না সার্কিটটা? এই দেখেন এই যে এটা তিনটা তো এন্ড অপারেশনে আছে তাই না, তাহলে তিনটাকে আমি একটা 3 ইনপুট এন্ড এর মধ্যে নিলাম, নিয়ে আমি যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে জেড এর আউটপুট। এবার আমি সেম ভাবে এক্স এর আউটপুট ওয়াই এর আউটপুট দেখবো, তাহলে এক্স এর আউটপুট ওয়াই এর আউটপুট কি হবে, ওয়াই এর জন্য কি হবে, এই এক্সপ্রেশনটাকে আমরা এখন ইমপ্লিমেন্ট করবো s2 বার s1 s0 বার। তাহলে এখানে এই দেখেন এখানে s2 বার s1 তারপর s0 বার, তিনটাকে ফার্স্টে এন্ড করছি, তারপর কি করছি এই তিনটাকে এন্ড করার পরে এই তিনটাকে এন্ড করছি আরেকটা এন্ড গেট দিয়ে, এরপরে এই দুইটার অ্যান্সারকে আমি আবার অর করছি। তাহলে এই একটা এন্ড, এই একটা এন্ড, তারপরে এই দুইটার অ্যান্সারকে আবার অর। সেম ভাবে এক্স এর যখন আমি ফাংশনটাকে দেখাবো, এক্স এর ফাংশনটাতে কি হচ্ছে এইটা 5টা ভ্যারিয়েবল, এইটা 3টা ভ্যারিয়েবল, এরকম করে করে প্রত্যেকটা মিন টার্মস তাহলে কয়টা আছে, এইটা একটা মিন টার্মস, একটা দুইটা মিন টার্মস, মানে সবগুলো মিন টার্মস এন্ড এর মধ্যে 3টা 4টা মিন টার্মস 5টা 6টা মিন টার্মস আছে। তাহলে 6টা মিন টার্মস যদি আমি এখন এখানে ইমপ্লিমেন্ট করি, দেখেন এখানে এই 6টা এন্ড গেট আছে, এই যে 1 2 3 4 5 6, এবং 6টাকে আমি ফাইনালি কি করব, সাম অফ মিন টার্মস যেহেতু অর করব, তাহলে অর করলে আমাদের 6টার 6 ইনপুট অর গেট ইউজ করে আমি এখানে অর করছি। এখন এইটা এই যে টোটাল সার্কিটটা আমরা ডেভেলপ করলাম এটা 1 বিটের ক্যালকুলেশন না, দেখেন এ আর বি কিন্তু আমি 1 বিট নিয়েছি, দেখেছেন? জি ম্যাম। এই পুরা কাজটা হচ্ছে একটা বিটের জন্য। এবং আমি কি করলাম, এটা থেকে যে আউটপুট গুলো আমরা নিলাম এক্স ওয়াই জেড, এই তিনটা আউটপুট হচ্ছে অ্যাডারের ইনপুট হিসেবে যাবে, অ্যাডারের এ তে ইনপুট যাবে এক্স, অ্যাডারের বি তে ইনপুট যাবে ওয়াই, এবং অ্যাডারের সি ইনপুট যেটা সেটাতে ইনপুট হিসেবে যাবে হচ্ছে ক্যারি ইনপুটে যাবে হচ্ছে জেড। এখন এই পুরা সার্কিটটাকে আমি যেরকম বলেছিলাম মানে লজিসিমে কিন্তু আমরা হচ্ছে ইয়ে করতে পারি, সার্কিট অ্যাড করতে পারি, এই ফুল সার্কিটটাকে আমরা একটা আলাদা অ্যাড সার্কিট হিসেবে রাখলাম, যেটা কিনা এই 1 বিট এএলইউ এর মধ্যে আমার ডিজাইন করা আছে। এবার আমি মেইন একটা ফাংশন মানে মেইন একটা সার্কিটে গেলাম, মেইন সার্কিটে আমি কি করি, আমরা যদি দেখি মেইন সার্কিটের মধ্যে আমি যেটা করছি, এই যে ইন্টারনাল যেটা দেখতেছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা 1 বিটের ক্যালকুলেশন, মানে প্রত্যেকটা হচ্ছে ভিতরে হচ্ছে এই কাজটা করা আছে 1 বিট এএলইউ, যেটা আমরা নিয়ে নিলাম, যেটা আপনারা অনেকেই করেছেন পারেন। তাহলে এটাকে আমি 4টা নিব, যেহেতু আমার 4 বিট নিয়ে কাজ করতে হবে, এবং প্রত্যেকটার মধ্যেই আমার দেখেন আমার সার্কিট ওয়াইজ কি টোটাল ইনপুট কয়টা, 5টা না, তার মধ্যে 3টা সিলেকশন, 2টা হচ্ছে এ আর বি এর ইনপুট। তাহলে আমি 5টা ইনপুটের মধ্যে 3টা সিলেকশনকে রাখলাম,
আর এ আর বি কে ইনপুট হিসেবে নিলাম। ফার্স্টেরটার জন্য নিলাম A0 B0, সেকেন্ডটার জন্য নিলাম A1 B1, তারপরে A2 B2, তারপরে A3 B3। ঠিক আছে? আচ্ছা এবার ম্যাম এখানে কি আমরা স্প্লিটার ইউজ করতে পারি? তো চারবার প্রত্যেকটা আলাদা আলাদা ইনপুট না নিয়ে যদি হ্যাঁ একটা নেই? হ্যাঁ, নিতে পারেন নিতে পারেন। একটা 4 বিট নিতে পারেন। এই যে ইনপুট ডেটা বিট যেটা আছে এখান থেকে এই ইনপুট ডেটা বিট কে হচ্ছে এই বিট নাম্বার অফ বিটস কে হচ্ছে 4 বিট সিলেক্ট করে নিতে পারেন। তারপর স্প্লিটার করে করে একটা ফার্স্টটাতে A0 B0, সেকেন্ডটাতে A2 B2 এভাবে নিতে পারেন। জি ম্যাম। ঠিক আছে? আচ্ছা। তারপরে এখানে তাহলে আমি মানে ম্যানুয়ালি নেওয়া আছে এখানে, তো এগুলোকে নিলাম। নেয়ার পরে হচ্ছে আপনাদের আউটপুট কি কি ছিল এখান থেকে? এক্স ওয়াই জেড তিনটা আউটপুট। তাহলে এক্স ওয়াই জেড তিনটা আউটপুটকে আমি এখন কি করব? ফার্স্টেরটার এই এক্সটা কি হবে? অ্যাডারের ফার্স্ট ইনপুট হিসেবে যাবে। তাহলে এই এক্সটা আমার লাস্টে ওখানে ছিল, এক্সটাকে আমার অ্যাডারের ফার্স্ট ইনপুট দিলাম। ওয়াইটাকে এই যে ওয়াই এর যে আউটপুটটা আমরা ক্যালকুলেট করেছি আগের সার্কিটে 1 বিট এলইউ তে, এই ওয়াইটাকে আমরা হচ্ছে বি হিসেবে ইনপুট নিলাম। আর যে আউটপুটটা আমরা জেড হিসেবে নিয়ে আসছি, এটার যে জেড আউটপুট, সেই জেড আউটপুটটাকে আমরা কি করলাম? এই অ্যাডারের সি ইনপুট হিসেবে নিলাম। এখানে আমি ডিরেক্টলি ফুল অ্যাডারের 1 বিট ফুল অ্যাডার নিয়েছি। আপনারা চাইলে এইটাকেও ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম হিসেবে ডেভেলপ করতে পারেন, যেটা একজন করেছে অলরেডি, যে এটার ভিতরে হচ্ছে এ এক্সর বি এক্সর সি, তারপরে ক্যারির ইকুয়েশন যেভাবে হয় সেভাবে করে এটাকেও আমরা যেরকম এটাকে একটা বানাই নিলাম আইসির মতন, এটাও একটা মানে আইসি তো না, মানে এটা আমাদের ইউজফুল একটা ইয়ে বানাই নিলাম, সেরকম আমরা অ্যাডারের সার্কিটটাকেও নিজেরা কনস্ট্রাক্ট করে নিতে পারি, আরো ফ্রম স্ক্র্যাচ হবে জিনিসটা। তাহলে এখানে জেড ইনপুট নিলাম। এবার যে আউটপুটটা যাবে, এখানে ফুল অ্যাডারের একটা আউটপুট গেল এখানে। এবার ফার্স্টের আমরা কি জানি, ফুল অ্যাডারের 4 বিট প্যারালাল অ্যাডার পড়ে আসছি না আমরা, সেখানে কি হয়? ফার্স্টের তার ক্যারি আউটপুট পরেরটার ক্যারি ইনপুট হিসেবে যায়, এবং আমরা যেখানে করে আসছি এখানে এক্সটা যাবে হচ্ছে এটার এ হিসেবে, এটার ওয়াইটা যাবে এটার বি হিসেবে। এখানে জেড এর কাজ নাই, জেড আমরা চাইলে দেখাতে পারি বাট জেড এর কাজ নাই। সেম ভাবে আমরা হচ্ছে এই প্রত্যেকটাকে সেম জিনিস করব। ফার্স্টের আউটপুট সেকেন্ডার ইনপুট, ফার্স্টের আউটপুট সেকেন্ডার ইনপুট, প্রত্যেকটার জন্য এটা হচ্ছে আউটপুট। আর এই সিলেকশনের ইনপুট ডিটারমাইন করা থাকবে, A0 B0 এর ভ্যালু ডিটারমাইন করা থাকবে। এবার আমরা ইনপুটটা একটু চেক করি, আমাদের ইনপুট সার্কিট কি ছিল, মানে ইনপুট আসলে কি বলা ছিল। আমরা যদি 0 1 0 সিলেকশন লাইনে ইনপুট দেই তাহলে ডিক্রিমেন্ট অপারেশন হবে, এ এর ডিক্রিমেন্ট হবে। ঠিক আছে? আচ্ছা এবার দেখি 0 1 0 আমরা ইনপুট দেই আগে। এখানে 0, এখানে 1, এখানে 0। এবার এ এর ডিক্রিমেন্ট, বি তে ধরেন কিছু নাই, বি এর কোনো ভ্যালুতে কিছু নাই। এ কে আমি আগে 15 সিলেক্ট করলাম, আউটপুট কত আসছে আমার? এতে দেখেন 1 1 1 1 আছে, আউটপুটে কত পাইছি? 0111 না না 1 1 1 0, এটা তো মোস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা 1 1 1 0 পাইছে না? তাহলে 1 1 1 মানে কত? 15 না? আর 1 1 1 0 মানে কত? 14। 14। ডিক্রিমেন্ট হয়েছে? জি না হ্যাঁ। আচ্ছা তাহলে ধরেন 1 0 1 0 আছে আপনার কাছে, হ্যাঁ, আউটপুট কত আসবে? 10 আছে, 1001 9 1001 9 আসবে, 9 9ই আসছে, 1001 9 আসছে। ঠিক আছে? তাহলে সিলেকশন লাইনে এটা দেওয়ার ফলে আমাদের আউটপুটটা এটা আসবে। আচ্ছা এবার আর হচ্ছে সাবট্রাক্ট উইথ বড় আছে, কমপ্লিমেন্ট আছে। ধরুন কমপ্লিমেন্ট করি, যে 1 1 0 দিলে হচ্ছে কমপ্লিমেন্ট দেখাবে। তাহলে 1 1 0 দিলে যে কমপ্লিমেন্ট দেখায় 1 1 0, হ্যাঁ, তাহলে দেখেন তো আউটপুটে কি দেখাচ্ছে? 0101 এখানে a এর কমপ্লিমেন্ট হবে, 1 1 0 সিলেকশন লাইন দেয়া শেষ। এবার 0 এর কমপ্লিমেন্টে কি আসছে? এখানে a এর ইনপুটে 0 আছে, কমপ্লিমেন্টে আসছে 1, a এর ইনপুটে 1 আছে, কমপ্লিমেন্টে 0, আবার এখানে 0 আছে, 1 আসছে, 1 আছে, 0 আসছে, শেষ, কমপ্লিমেন্ট হয়ে গেছে। এবার আরেকটা ধরেন এক্সর ধরেন আমরা দেখি 1 1 1 দিলে হচ্ছে এক্সর হবে। 1 1 1 যদি দেই তাহলে দেখেন তো এখানে 1 দেই, 1 1 দেই, 1 0 0 1। আচ্ছা এখানে দেখেন ইনপুটে আছে এক্সর হওয়ার কথা, 0 1 এর এক্সর কত? বিটওয়াইজ এক্সর 0 1 কে এক্সর করলে 1 1 আসছে, 1 0 কে এক্সর করলে 1, 1 আবার 0 1 কে এক্সর করলে 1, 1 1 কে এক্সর করলে কত? 0 0। আবার যদি আমি 0 0 দিতাম, এখানে 0 0 তে এক্সর করলে 0 কি আসতো? 0 আসতো। ঠিক আছে? তাহলে এক্সর এভাবে সেম ভাবে আমরা যদি অর দেখতে চাই, অরও দেখা যাবে, এই ইনক্রিমেন্ট দেখা যাবে। আচ্ছা ইনক্রিমেন্টটাও দেখি, 0 1 1
0 1 1 ইনক্রিমেন্ট যদি দেখতে চাই, ধরেন হচ্ছে এখানে বি এর তো কিছু না, ধরেন 1 0 1 0 ইনক্রিমেন্ট হয়ে কত হবে? 1 ইনক্রিমেন্ট হয়ে 10 থাকলে ইনক্রিমেন্ট হয়ে কত হবে? 11। তাহলে এখানে দেখেন 1 0 1 0 মানে 10 আছে, এটা কিন্তু 0 1 1 দেওয়ার ফলে কি হয়েছে? 11 হয়েছে, 1 0 1 1 হয়েছে। ঠিক আছে, বুঝা গেছে? ফুল জিনিস করে দিছি কিন্তু আমি প্রজেক্ট। ঠিক আছে, আপনার পুরাটাই হচ্ছে আপনাদের ডেভেলপ করার কথা। এই সিলেকশন লাইনের উপর বেস করে অ্যাডারের ইনপুট কি হবে, তারপরে আপনাদের সেটা থেকে ডিটেইল যে ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিল, তারপরে ম্যাম কেএমএফসি। এখানে যে এই যে এআই আর বিআই এর যে 01 আর 011 01 নিচ্ছে এখানে, হ্যাঁ এগুলা এটা কিভাবে নিচ্ছে? এটা আমি অল পসিবল কম্বিনেশন নিচ্ছি। এটা যে এ কোনো আর বি এর বলে কম্বিনেশন, এ আর বি এর কম্বিনেশন চারটা হতে পারে না, 0 0 0 1 1 0 1 1, সেই চারটাই নিচ্ছি আমি। ও ঠিক আছে। ঠিক আছে, সব ক্ষেত্রে চারটাই নিচ্ছি আমি। চারটা নিয়ে দেখছি জাস্ট আউটপুটটা কি কি আসে। আচ্ছা ম্যাম, পুরোটা একটু লাইক গো থ্রু করবেন আরেকবার, লাইক জাস্ট খুবই ফাস্ট, জাস্ট একটু সাম আপ করে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিডিও আমাদের তো করা আছে তো। ভিডিও করা আছে, আমি এটা বলতেছি। এটা হচ্ছে সিলেকশন লাইনের উপর বেস করে আমাদের এক্সাক্ট আউটপুট জেনারেট করতে হবে। এক একটা অপারেশন এক একজনকে দেয়া আছে, সেই ওয়াইজ চেঞ্জেস আসবে। আমরা যেটা করব, এগুলোকে ফুল অ্যাডারে কি ইমপ্লিমেন্ট করলে, কিসে কি ইনপুট দিলে ফুল অ্যাডারের মধ্যে সেম আউটপুট আমরা পাবো, যে ডিক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হবে সেটা দেখবো। তো ফুল অ্যাডারের মধ্যে আমরা তিনটা ধরে নিলাম যে ফুল অ্যাডারের ইনপুটে আমার এক্স ওয়াই জেড আছে। এক্স ওয়াই জেড কে কিভাবে মডিফাই করলে একবার ডিক্রিমেন্ট হচ্ছে একবার সাবট্রাক্ট উইথ বড় হচ্ছে, সেটা আমরা এখন চিন্তা করব। যদি আমরা ডিক্রিমেন্ট করতে চাই, ফার্স্টেরটাতে আমি যদি ইনপুটে এ নেই, সেকেন্ডটাতে যদি আমি 1 নেই, তাহলে দুইটা যোগ করলে 1 1 1 1 কোনো একটা নাম্বারের সাথে যোগ করলে আসলে বিয়োগ হয়ে যায়, মানে ডিক্রিমেন্ট হয়ে যায়। তাহলে ডিক্রিমেন্ট হয়ে গেল। সেম ভাবে সাবট্রাক্ট উইথ বড়র কথা কি বললাম, এ সাবট্রাক্ট উইথ বড় মানে হচ্ছে ai মাইনাস bi মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে আসলে কি হবে, এ থেকে আগে বি কে আমরা বিয়োগ করব, তারপরে তার থেকে 1 বিয়োগ করব। এটাকে অ্যাডারের সার্কিটে আমরা কিভাবে দেখাতে পারি, এ থেকে বি বিয়োগ না করে এর সাথে বি এর কমপ্লিমেন্ট কে যোগ করা। এখন বি এর টুস কমপ্লিমেন্ট করতে গেলে আসলে কি করতে হয়, বি এর আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগে, মানে বি বার করা লাগে, তারপরে সেটার সাথে 1 যোগ করা লাগে। তাহলে বি বারের সাথে যখন আমরা 1 যোগ করব, আর এখানে -1 ছিল, ওই +1 -1 এ কাটাকাটি চলে যায়। আমরা এ প্লাস বি বার, এটাকে যদি আমি ইনপুট হিসেবে দেই, সাথে 0 যদি জেড এ ইনপুট হিসেবে দেই, তাহলেই আমাদের মোটামুটি সার্কিটটা হয়ে যায়। এবার আমাদের কমপ্লিমেন্ট করতে চাইলে আর কোনো কিছুতে কিছু দেওয়ার দরকার নাই, শুধুমাত্র এক্স এর মধ্যে ডিরেক্টলি এর কমপ্লিমেন্ট ইনপুট হিসেবে নিব। সেম ভাবে এন্ড অপারেশন করতে চাইলে এক্স এর মধ্যে ডিরেক্টলি এ এন্ড বি করে নিব। ইনক্রিমেন্ট যদি করতে চাই, তাহলে আমাদের বি তে 1 দেওয়া যাবে না, আমরা এখানে এ এর সাথে জেড এর মধ্যে যদি 1 দেই, তাহলে এ এর সাথে 1 অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে এর সাথে 1, তাহলে ইনক্রিমেন্ট হয়ে যাবে। আর এক্সঅর আর হচ্ছে অর, এটাও হচ্ছে সেম ভাবে আমাদের এই এন্ড অর এক্সঅর এর মতন লজিকেই হচ্ছে জিনিসটা থাকবে। এখন এটা থেকে যেটা করতে হবে, কে ম্যাপ দিয়ে যদি সিম্পলিফাই করতে চাই, আমাদের ডিটেইল ট্রুথ টেবিল লাগবে, যেন প্রত্যেক সেল ওয়াইজ আমরা ভ্যালুগুলোকে বসাতে পারি। তাহলে প্রত্যেক সেল ওয়াইজ বসাতে চাইলে এ বি এর অল পসিবল কম্বিনেশনকে আমরা লিখবো। অল পসিবল কম্বিনেশন হচ্ছে 0 0 0 1 1 0 1 1। এখানে বিটাকে লেফটে লেখার কারণ হচ্ছে, যেহেতু বি এর ভ্যালু শুধুমাত্র হচ্ছে ওয়াই এর সাথে ডিপেন্ড হচ্ছে, এই কারণে বিটা তো আসলে সব ওভাবে লিখতে হচ্ছে না, 0 0 0 1 আপনি চাইলে লিখতে পারেন, কিন্তু মানে এটা আর কি জাস্ট একটু সিম্পল ভার্সনে দেখানো। বি এর ভ্যালু এভাবে আছে আমাদের। এ এর ভ্যালু উপরে ডিপেন্ড করে আমরা এখন দেখবো যে আসলে এক্স আই এর ভ্যালু ফার্স্টেরটার জন্য কি, ডিক্রিমেন্ট অপারেশনের জন্য এ যেটা ভ্যালু পাবো সেটাই এক্স এর ভ্যালু। তাহলে এ এর ভ্যালু 0 থাকলে এক্স এর ভ্যালু 0, এর ভ্যালু 1 থাকলে এক্স এর ভ্যালু 1, এভাবে করে এই কয়েকটা। তারপরে আমি যখন সাবট্রাক্ট উইথ বড় করতেছি, তখন কি করতেছি, আমি এক্স আই এর ভ্যালু নিচ্ছি এ, আর বি এর ওয়াই এর ভ্যালু নিচ্ছি বি কমপ্লিমেন্ট। তাহলে এক্স এর এর ভ্যালু যা, এক্স এর ভ্যালু তাই রাখতেছি। ওয়াই এ কি নিচ্ছি, বি এর কমপ্লিমেন্ট নিচ্ছি, বি এ 0 আছে, ওয়াই নিচ্ছি 1, বি এ 1 আছে, ওয়াই নিচ্ছি 0, আর জেড এর ভ্যালু 0 আছে। সেম ভাবে যখন আর লাস্টের একটা দেখাই, যে ধরেন অর করতেছি, যখন করব তখন কি করব, এক্স এর মধ্যে এ আর বি কে ইনপুট দিব, আর ওয়াই জেড এ 0 0 ইনপুট দিব। তাহলে 0 0 ইনপুট ওয়াই জেড এর মধ্যে আছে, এ আর বি কি করব, আমি এই যে অল পসিবল কম্বিনেশনের জন্য এক্স এর মধ্যে এ আর বি কে নিব। তাহলে 0 0 0 কে অর করলে আমার 0, 0 1 কে অর করলে আমার 1 আসে, 1 0 কে অর করলে 1, আর 1 1 কে যদি আমরা অর করি তাহলে 1 আসে। তাহলে এই চারটা হচ্ছে এক্স এর মধ্যে ইনপুট। সেম ভাবে এখানেও 0 0 এর জন্য 0, 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1, আবার 1 1 এর জন্য 1, এখানে ইনপুট হিসেবে আসবে এই সব কিছু।
এবার আমাদের 3টা কলাম সেট হওয়ার পরে 3টাকে দেখবো আমরা কে ম্যাপে কিভাবে সিম্পলিফাই করতে পারি। এক্স ডিপেন্ড করে 5টা ভ্যারিয়েবলের উপরেই, এই কারণে এক্স এর মধ্যে আমরা 5টা S2 S1 S0 তারপরে এ তারপর বি, এই 5টা ভ্যালুকেই আমরা কে ম্যাপের মধ্যে বসাবো। এই যে 5 ভেরিয়েবল কে ম্যাপ যেটা দেখিয়েছি, 5 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে আমরা জিনিসটাকে সলভ করব। তারপরে ওয়াই এর জন্য আমরা 4 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে সলভ করব। আমরা সাম অফ মিনটার্মস দিয়ে সলভ করতে পারি, খুব ভালোভাবে জানি। আমাদের যদি কে ম্যাপ লাগে 3 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে আমরা সলভ করতে পারি। আর এখানে লাগতেছে না দেখে আমরা ডিরেক্টলি করছি। এরপর কে ম্যাপ সলভ করার পরে আমরা 3টা ইকুয়েশন পাবো। 3টা ইকুয়েশন হচ্ছে এই 3টা, মানে আমাদের প্রজেক্ট আমি যেটা করেছি সেটা ওয়াইজ হচ্ছে, এটা হচ্ছে এক্স এর জন্য সিম্পলিফাইড এক্সপ্রেশন, এটা পেয়েছি ওয়াই এর জন্য সিম্পলিফাইড, এটা পেয়েছি জেড এর জন্য সিম্পলিফাইড। এবার এক্স ওয়াই জেড এর জন্য আমরা কি করব, এই 3টা এক্সপ্রেশনকে জাস্ট ইমপ্লিমেন্ট করে দেব। এটা হচ্ছে এক্স, এই 5 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে সলভ করার পরে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এবং ইনপুট হিসেবে 5টা ইনপুট নিচ্ছি। তাহলে এটাকে একটা 1 বিটের জন্য করার পর আমরা যেটা করব, এটাকে ক্যাসকেড করব এই পুরাটাকে নিয়ে, যেহেতু 4 বিটের জন্য ইমপ্লিমেন্ট করতে হবে 4টা বিটে আমরা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, এই যে 4টা বিট আছে, 4টা বিটের মধ্যে আমাদের A0 B0 A1 B1 সেম জিনিস এই জিনিসটা করে কিভাবে, মানে আমার কাছে আছে 1 বিট আলফাটা আছে, কিন্তু মানে এটা কিভাবে করে? এটা ওই যে আচ্ছা ক্লাসে করতে পারছি এটা, কিন্তু মানে ওর পরেটা কিভাবে করব? যেমন ধরেন এই পুরাটা আপনি করেছেন, এখানে এই যে অ্যাড সার্কিট দিতে হয়, হ্যাঁ এখানে যে অ্যাড সার্কিট দিতে হয়, তাহলে অ্যাড সার্কিট দিলে আপনার এখানে এই সার্কিটটা করলেন। এবার যখন মেইন ইয়েতে যাবেন, মেইন ফাংশনে যাবেন, আপনি চাচ্ছেন 1 বিট এলইউ টাকে আবার ইউজ করতে, মানে আপনি যে সার্কিটটা করে আসছেন সেটাকে এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। ওকে, দেখেন এখানে, ঠিক আছে। তাহলে এখানে সরি, আচ্ছা তাহলে এখানে কি, এখানে হচ্ছে একটা এস, ফার্স্টে S2, তারপরে S1 S0 A B, ঠিক আছে। ওকে, আচ্ছা। তাহলে আশা করি আর আর কনফিউশন আছে, প্রজেক্ট করে দিছি কিন্তু। এবার হচ্ছে 25 মার্কের মধ্যে 15 মার্কস হচ্ছে আমি নিজে নিজেকে দিব, বাকি 10 মার্ক হচ্ছে আপনাদেরকে দিব, ঠিক আছে। ম্যাম আমি প্রত্যেকটাই ম্যাম একটু কমেন্ট বক্সটা পড়তেন কমেন্টে। আচ্ছা ম্যাম আমার গ্রুপ মেম্বারদের খুঁজে পাচ্ছে না। ম্যাম আরো 5 মার্ক কাইটে দেন, কিন্তু এইগুলো একটু ক্লাসরুমে দিয়ে দেন। আচ্ছা ক্লাসরুমে আপনাদের ভিডিও আছে, ভিডিও দেখে করবেন, আর দিব না। ওকে আচ্ছা আচ্ছা, ভিডিওটা কি আপনি রেকর্ড করছেন না 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 আরেকজন করেছে, একজন করেছে, সে একটু আপনাদের ম্যাম এর জন্য কি আসলে আমাদের মার্ক আমি দিয়ে দিব। বুঝি নাই কি এই ক্লাসের জন্য কি আসলে আমাদের মার্ক মাইনাস হবে? না না, দিয়ে করেই দিলাম, বললাম যে 15 মার্কের কাজ আমি করে দিছি, বাকি 10 মার্কের কাজ কাজ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। ম্যাম ভাইবার জন্য প্রেজেন্টেশন সাপোর্ট দিন। হ্যাঁ ভাইবা হ্যাঁ বলেন। ম্যাম আমিও সার্কিট দুইটাই কমপ্লিট করছিলাম, বাট আমার ওই আউটপুটে না ভুল আসে দুইবারই। এখন এটা কি করতে পারি? ভুল আসা মানে তো ইন্টারনাল সার্কিটে কোনো একটা প্রবলেম আছে আপনাদের। ম্যাম আপনাকে ওই আমার এই সার্কিট দুইটা একটু ডিফারেন্ট হয়েছে, মানে আমি অন বিট এলইউ যখন করছি ওইখানে এরারটা অ্যাড করছি, পরে আর এরার অ্যাড করিনি। আপনাকে একটু হোয়াটসঅ্যাপে দুইটা ছবি দিছি ম্যাম, একটু দেখবেন যে প্রবলেমটা কোথায় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আপনাকে হোয়াটসঅ্যাপে তাহলে রিপ্লাই দিচ্ছি। আর বাকিদের হচ্ছে 5 ভেরিয়েবল আছে, এটা তো না। 1010 আশরাফুল আলম, এটা হচ্ছে কিসের জন্য, মানে কোনো কিছু রিপ্লাই দিয়েছিলেন? জি ম্যাম নিচের কমেন্টটা ম্যাম, এই যে ম্যাম এ অর বি আর এ এডিশন বি, ম্যাম এটার ডিফারেন্স কি, এটা জানতে চাইছিল। ও আচ্ছা, এ অর বি আর এ অ্যাডিশন বি এর ডিফারেন্সটা কি? না, এ অর বি আর এ অ্যাডিশন বি এটা তো যোগ করে আউটপুট বের করতেছে, মানে এ অ্যাডিশন মানে তো যোগ করতেছে, আর অর মানে তো অর অপারেশন, লজিক্যাল অপারেশন অর, আর অ্যাডিশন মানে তো যোগ করতেছে। মানে আমি বলি অ্যাডিশন টোটালি অ্যারিথমেটিক অপারেশন, আর অর মানে তো লজিক্যাল অপারেশন। অ্যানসার দুইটা সেম হয়তো আসতে পারে না আসতে পারে, কিন্তু দুইটা দুই অপারেশন আর কি, ঠিক আছে। ম্যাম একটু স্ক্রিন শেয়ার করতে পারি? হ্যাঁ করেন। আচ্ছা আমি আমার স্ক্রিনশটটা অফ করি।